ম্যাচ পাতানোর অভিযোগ, হট্টগোল নিয়ে শেষ হলো সিনিয়র ডিভিশন ফুটবল লিগ। বাফুফেতে লিখিত অভিযোগ করেছে সাধারণ বীমা স্পোর্টিং ক্লাব। সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন মহানগর লীগ কমিটির চেয়ারম্যান। এবারে চ্যাম্পিয়ন হয়েছে যাত্রাবাড়ি ক্রীড়াচক্র আর রানার্স আপ মহাখালী একাদশ। কমলাপুর স্টেডিয়ামের একদিকে সিনিয়র ডিভিশন ফুটবল লিগের ম্যাচ, অন্যদিকে ড্রেসিং রুম এলাকায় উত্তপ্ত পরিবেশ। আগের ম্যাচে সিদ্দিকবাজার ঢাকা জুনিয়র ক্লাবকে 6-1 গোলে হারিয়ে রানার্স আপ হয় মহাখালী একাদশ, যে ম্যাচকে পাতানো অভিযোগ করে ক্ষুব্ধ সাধারণ বীমা একাদশ। গোল ব্যবধানে পিছিয়ে পড়ে তৃতীয় হয়েছে তারা। ফিক্সিং ম্যাচ খেলছে এখানে যারা ম্যাচ কমিশনার থেকে শুরু করে মহসিন সাহেব, যিনি ফিক্সিং এক্সপার্ট, যিনি বিশেষজ্ঞ, এটা থেকে যে পরীক্ষা নিরীক্ষা করে, উনি আমাদের এখানে বলে গেছে এটা পুরো পাতানো ম্যাচ। আমাদের সাথে গোল এবারে ওরা পারে নাই, এই জন্য এবারে অন্য কোনো অভিযোগ ওনাদের নাই। 100% ফ্রেশ হয়েছে, কোনো রকম পাতানো খেলায় নেই এবার লিগে। মহানগর লীগ কমিটির চেয়ারম্যানের সুষ্ঠু তদন্তের আশ্বাসে পরিস্থিতি ঠান্ডা হয়। কোনো ঝামেলা ছাড়াই মাঠে রানার্স আপের ট্রফি বুঝে নেয় মহাখালী একাদশ, আর চ্যাম্পিয়ন হয়ে উল্লাস যাত্রাবাড়ি ক্রীড়াচক্রের। অনুষ্ঠানের পর বাফুফেতে লিখিত অভিযোগ করে সাধারণ বীমা একাদশ। যেহেতু লিগ শেষ, আমরা আগের থেকেই বলছিলাম প্রাইজ ডিস্ট্রিবিউশন করব, প্রাইজ ডিস্ট্রিবিউশন আমরা সেরে নিলাম। তাদের অ্যাপ্লিকেশনটা যদি আমি ক্যামেরাও রাখছি, আমি পাতানো খেলার যে কমিটি আছে সেই কমিটির দুজনকেও আমি রাখছি। এটা আমি অবশ্যই তাদের কাছ থেকে এটা মতামত নেব, এবং ভিডিও ফুটেজ আছে, সেটা আমরা অবশ্যই তদন্ত করব। সিনিয়র ডিভিশন লিগ হলো স্পন্সর ছাড়াই, অর্থ সংকটে ম্যাচ সম্প্রচারও সম্ভব হয়নি। তবে সময় মতো লিগ শেষ করতে পারায় স্বস্তি বাফুফের। ফুটবলটা তো জেগে উঠছে, স্পন্সর পাই নেই। শর্ট টাইমে আমরা ওই যেটা ডিক্লারেশন দিছিলাম, যেই ডেটে ওপেনিং করব, যেই ডেটে শেষ করব, আমরা সেটার জায়গায় স্টিক ছিলাম। স্পন্সর পাইনি, ব্যাড লাক, ভবিষ্যতে পাবো না তা না। সিনিয়র ডিভিশন লিগে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হওয়ায় বিসিএলে খেলবে যাত্রাবাড়ি ক্রীড়াচক্র ও মহাখালী একাদশ। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।